ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের অভিযোগ বেশ পুরনো। দক্ষিণ এশিয়ার এই দেশটি অতীতে বহুবারই আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের অভিযোগের সম্মুখীন হয়েছে। এবার ভারতে মুসলিমদের দুর্দশা নিয়ে সরব হয়েছেন ভারত শাসিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি বলেছেন, ভারতে মন্দিরের সন্ধানে মসজিদ ভেঙে ফেলার চেষ্টা চলছে। ১৯৪৭ সালে যে অবস্থা ছিল আমাদের সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। ১ ডিসেম্বর রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে পিপলস ডেমোক্রেটিক পার্টির পিডিপির প্রধান মেহবুবা মুফতি জম্মুতে সাংবাদিকদের বলেন, আজ আমি ভয় পাচ্ছি। ১৯৪৭ সালে যে পরিস্থিতি ছিল আমাদের সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তরুণরা চাকরির কথা বললেও তারা তা পাচ্ছে না। আমাদের ভালো হাসপাতাল, শিক্ষা নেই। তারা রাস্তার অবস্থার কোনো উন্নতি করছে না, কিন্তু মন্দিরের সন্ধানে মসজিদ ভেঙে ফেলার চেষ্টা করছে। উল্লেখ্য যে সম্প্রতি উত্তরপ্রদেশের সাম্ভালে মুঘল আমলের একটি প্রাচীন মসজিদে সার্ভে বা সমীক্ষা করানোর নির্দেশকে ঘিরে স্থানীয় জনতা ও পুলিশের মধ্যে দফায় দফায় তীব্র সংঘর্ষের ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। সহিংসতায় আহত হয়েছেন আরও বহু মানুষ। শহরের যে মসজিদটিকে ঘিরে এই বিরোধ দেখা দিয়েছে সেটি শাহী জামা মসজিদ নামে পরিচিত। আবার মেহবুবা মুফতি রাজস্থানের আজমিরে অবস্থিত বিখ্যাত সুফি সাধক মঈনুদ্দিন চিশতির দরগা নিয়েও একই ধরনের বিতর্ক তুলে ধরেন। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী বলেন, আজমির শরীফে সকল ধর্মের লোকেরা প্রার্থনা করে এবং এটি ভ্রাতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ। এখন তারা সেখানে মন্দিরের সন্ধান পেতে খনন করার চেষ্টা করছে, যা নিতান্তই অনর্থক। মূলত আজমির শরীফের নিচে মন্দির আছে এমন দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে কঠোর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। গত সেপ্টেম্বরে দায়ের করা ওই পিটিশনে আদালতকে আবার আজমির শরীফে পূজা করার অনুমতি দিতেও বলা হয়েছে। এছাড়া মেহবুবা মুফতি সংখ্যালঘু ইস্যুতে ভারতের পাশাপাশি বাংলাদেশ নিয়েও মন্তব্য করেন। বাংলাদেশ প্রসঙ্গ টেনে সাবেক মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন চলছে বলে অনেক গণমাধ্যম খবর প্রকাশ করছে। এসব খবরের সত্যতা নিয়েও প্রশ্ন আছে, কারণ বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা চলছে। এটাকে অনেকে সংখ্যালঘু নির্যাতন বলে চালিয়ে দিতে চাইছে। যদি ভারতেও সংখ্যালঘুদের উপর একই আচরণ করা হয়, তবে ভারত এবং বাংলাদেশের মধ্যে পার্থক্য কোথায়? আমি কোনো পার্থক্য খুঁজে পাই না।